All content provided by this channel is made for educational purpose. Before buying a plant or fertilizer, verify it in case of any harassment or money loss. The channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অর্ধেন্দু শেখর প্রধান চয়নিকা নার্সারি থেকে বলছি। আমরা এখন স্বাধীনতা দিবস উদযাপন করছি। তা আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে শহীদদের যেমন স্মরণ করা, তেমন বর্তমান দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশটাকে আরও সুন্দর করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুরক্ষিত করা। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমার ক্ষমতা অনুযায়ী আমরা যেটা পারি সেটা হচ্ছে পৃথিবীটাকে বা ভারত তথা আমার বাংলাকে আর একটু সবুজ করে তোলার। আমি সেই প্রয়াস নিয়েই আজকে এই ভিডিওটা উপস্থাপন করছি। আমরা চাইছি সবাই মিলে আপনারা কিছু গাছ করুন, কিছু গাছ লাগান, এবং আমি আজকের দিনের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রেখেছি। যেহেতু আমরা স্বাধীনতা দিবসের জন্যই এই চিন্তাভাবনাটা করেছি, যেহেতু লোকজন কিছু গাছ লাগাক এবং সবুজ আরও বেড়ে উঠুক। আমরা চাইছি সবুজের মাধ্যমে আপনারা আপনাদের রোজগারের পরিমাণটা যাতে বাড়াতে পারেন তার চেষ্টা করুন। দেখুন আজকে যেসব গাছ আমরা উপস্থাপন করব, আমার মনে হয় এগুলো অর্থকরী এবং আপনারা করলে নিশ্চয়ই সফল হবেন। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকের কোন নার্সারিতে রয়েছি। আমি কিন্তু রয়েছি সেই বিখ্যাত কাকদ্বীপের চয়নিকা নার্সারির তরফ থেকে কিন্তু রয়েছে স্বাধীনতার অফার। বিভিন্ন রকম ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ কিন্তু রয়েছে এখানে, যা কিন্তু আপনারা এখান থেকে এলে সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু পাবেন আপনারা অফার। এই অফার থাকবে কিন্তু আগামী 1টি মাসের জন্য। এইটা কিন্তু পুরোটাই স্বাধীনতা দিবসের অফার উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসছে চয়নিকা নার্সারির অর্ধেন্দু প্রধান। অর্ধেন্দু বাবুকে কিন্তু সকলেই জানেন, এতদিনে কিন্তু জেনেই গেছেন যে অর্ধেন্দু বাবুর চয়নিকা নার্সারিতে কী কী ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু বেশ কিছু ইউনিক ভ্যারাইটি, যা আপনারা আগের প্রতিবেদনে দেখতে পাননি। তো অবশ্যই আজকে আমি চেষ্টা করব সেই ধরনের বেশ কিছু ইউনিক ভ্যারাইটি, যেমন ধরুন লাঙ্গানের ভ্যারাইটি রয়েছে, ঠিক তেমনি রয়েছে বিভিন্ন রকম পেয়ারার ভ্যারাইটি বিভিন্ন রয়েছে। এইদিকে আমার এই পাশে দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিঙ্ক কাঁঠাল। যারা এই ধরনের পিঙ্ক কাঁঠাল, লাঙ্গান, পেয়ারা, জাবটিকা বা বিভিন্ন রকম যে ইউনিক ভ্যারাইটি ফলের গাছ আপনারা কিন্তু এখান থেকে অতীতে সংগ্রহ করেছেন, কিন্তু বর্তমানেও যদি আসেন বেশ কিছু নতুন ইউনিক ভ্যারাইটি পাবেন। তো আমি বেশি কথা বলে ভিডিওটাকে লেন্দি করব না, কারণ আমার ইচ্ছে করছে এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। দাম সহযোগে চেষ্টা করব ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন আমরা দেখতে থাকি কী কী ইউনিক ভ্যারাইটি এইখানে অর্ধেন্দুবাবু নিয়ে এসছেন এবং তার দাম কি আছে, তার চেহারা, তার কোয়ালিটি বিভিন্ন রকম আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, এইবার প্রথমেই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অর্ধেন্দু প্রধান মানে অর্ধেন্দু বাবুকে স্বাগত। নমস্কার দাদা, এখানে তো বেশ কিছু ইউনিক ভ্যারাইটি লঙ্ঘনের প্রজাতি আমি দেখতে পাচ্ছি। একটু বলুন যে কি কি প্রজাতির লঙ্ঘন এখানে রয়েছে। নতুনের পিছনে তো আমরা দৌড়াচ্ছি, হ্যাঁ, তার মধ্যেও পুরনো গুলোকেও আমরা মানে রাখছি, মানে ফেলতে পারবো না, ফেলতে পারছি না। যেমন ধরো প্রথমের দিকে যেটা এসেছিল যে পিংপং মানে এটা আর কি লঙ্ঘনটা, যেটা আমরা বলি যে কি জানো ওটা রুবি লঙ্ঘন, সেটা তো বড় গাছই আছে, দেখাবো। সেখান থেকে যে নতুন যে ভ্যারাইটিসটা এসছে সেটা হচ্ছে রেড ক্রিস্টাল। ফলটা কিন্তু রুবি লঙ্ঘনের মতোই, তবে এর দানাটা ছোট। মানে আমরা সেইভাবে জেনেছি, আমরা ট্রায়াল করলে বুঝতে পারবো। আচ্ছা, তার মধ্যে 4 সিজন তো আছে, 4 সিজন তো অনেকেই করছে। আচ্ছা, নতুন একটা গাছ এসছে মোটামুটি নিম লিফ। আচ্ছা, একটু দেখান, এটা কিন্তু পুরো ইউনিক ভ্যারাইটি লঙ্ঘন, নিম লিফ। আচ্ছা, এই ধরনের লঙ্ঘন ছাদ বাগানে কি করতে পারবে? বাগানের জন্য লঙ্ঘন তো একেবারে উপযুক্ত, এবং এখন তো দেখি না 2-3 টাইমই হচ্ছে এখন লঙ্ঘনগুলো। তুমি একটা শুরু হচ্ছে, একটা ফল হয়ে আছে, তার মানে কি একটা টাইম একটা 3 বার ফলন হওয়ার মতো। আচ্ছা, এখানে আরো একটা দেখতে পাচ্ছি, এই যে পুরো লাল পাতা, মানে এটা তো একটু বলুন তো এটা কি আছে? এটা রেড পিংপং বলা হয়। ও, রেড পিংপং। এর পাতা কিন্তু দেখুন কি সুন্দর দেখতে, পাতাটা একটু এই কাল মতো এবং লালচে প্রকৃতি। এই একটা নতুন ভ্যারাইটি এসছে চুলিয়াং। আচ্ছা, একটু দেখান তো কি। আচ্ছা, এটা টবে রয়েছে, ঠিক আছে।
এটা বাহ, চুলিয়াং, এই যেহেতু যে। নতুন ভ্যারাইটিজ আমরা এই যে হচ্ছে ট্যাগ, এই দেখুন ট্যাগ সহযোগে কিন্তু পাবেন। এইগুলো কিন্তু রেডি করা গাছ, একদম একদম এগুলো কিন্তু এগুলো রেডি ছাদ করা, বাগান এবং এগুলোতে ম্যাক্সিমাম সবই ফুল এসেছিল। আপনি দেখলে বুঝতে পারবেন, এই যে যে এগুলো হচ্ছে এভিডেন্স অফ ফ্লাওয়ারিং। হ্যাঁ, মানে যে ফুলটা হয়েছিল, তারপর আমরা তো কেটে এবারে ছোট ছোট করছি। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা কথা আমি বলবো, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির লঙ্ঘন কিন্তু রেডি করা রয়েছে, স্পেশালি কিন্তু ছাদ বাগানি বন্ধুদের জন্য। একদম একদম তাদেরকে কিন্তু এই ধরনের গাছের কোনো কিছু করার দরকার নেই, জাস্ট নিয়ে গিয়ে এখান থেকে প্লেস করে দেবেন। মোটামুটি এখন 500 টাকার থেকে প্রায় পাওয়া যাচ্ছে আর কি, 500 টাকা আচ্ছা। থেকে শুরু। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে ওই আছে, ওই আমার রেড পিং পং আছে। আচ্ছা, রেড পিং পং এর- আছে, এরও কিন্তু- এও আপনি ওই 500 এর মধ্যে পেয়ে যাবেন। বাহ। যদিও মানে এখন একটু প্রিসিয়াস আছে, কিন্তু সহজলভ্য হয়নি, তাও মোটামুটি এরকম আচ্ছা, দামের এখানে মধ্যে। আরো একটা লঙ্ঘন রয়েছে, এটা সাইগন। এটা হচ্ছে সাইগন না? সাইগন ভিয়েতনাম পুরো সাইগন, নয়, এর এটা- পাতা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সাইগন আছে, এই যে ডুরিও, মানে যেটা হোয়াইট লঙ্ঘন। আচ্ছা, অ্যারোমা ডুরিয়ান হোয়াইট, অ্যারোমা ডুরিয়ান, মানে এর অ্যাকচুয়ালি একটা এই স্মেল লঙ্ঘনটা আছে, দেখুন পুরো সাদা। একদম সাদা, এবং অনেক ফলই ছিল। আচ্ছা, এই ফল কি ম্যাচিওর হয়েছে? না, এটা ঠিকঠাক হয়নি, তাও দেখা যেতে পারে। try আচ্ছা, করে দেখতে চলুন পারেন। তো এটা একটু হারভেস্ট করুন তো দেখি। কেন এই আপনি করুন আগে। কদিন আগেই, মানে কালকেই সম্ভবত ছেলেরা খেয়ে নিয়েছে তুলে, হ্যাঁ, এই দেখুন, দেখুন একদম সাদা। বাহ, মানে খোলাটা এটা কিন্তু হয়নি, আরেকটু হতো আর কি। মানে আরো বড় সাইজ হবে। হ্যাঁ, তার আগেই আমরা তুলেছি জাস্ট এটা দেখার জন্য। দেখুন দানাটা দেখুন, খুবই ছোট্ট। বাহ, শ্বাসটা কিন্তু প্রচুর এই দানাটা দেখুন, দেখুন। দানাটা দেখুন, একদম ছোট্ট একটা দানা, দানা। আর শ্বাসটা কিন্তু বেশ পুরো হ্যাঁ, মোটা। একদম। খান ওটা, কে বলুন মিষ্টি কিরকম? আমি বলবো, আপনি কে বলুন? আপনি আগে বলুন না, আমি তো খেয়ে আমি দেখুন। খাবই। এই যে অ্যারোমা মিষ্টি। ডুরিয়ান হোয়াইট, এটা অনেকে জানেন যে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট কেন বলছি, এটার মধ্যে কিন্তু একটা সুন্দর অ্যারোমা রয়েছে। হ্যাঁ, একদম কি একদম। সত্যি একটা, আমি আরো একটা ফল যদি থাকতো আমি খেতাম, খুব সুন্দর খেতে, একটা সেন্ট আছে কিন্তু এই সত্যি এই রঙনটা কিন্তু হ্যাঁ, একদম। একদম। তবু মানে- আমি আরেকটা, এই যে এটা নতুনটা, নতুন নয়, অনেক দিন এসে, তবে আমি পরীক্ষা করিনি, এটাও তুলছি, হারভেস্ট করছি। আচ্ছা রেড ক্রিস্টাল। আচ্ছা, খুলুন, দারুণ খেতে অ্যারোমা ডুরিয়ান হোয়াইট। এটাও আর একটু হতো, যাই হোক। এই লিচুর সঙ্গে এর তফাৎ খোলা হচ্ছে কিন্তু একটু মোটা। মোটা, ও। এবং সাইজ কিন্তু এটা পুরো একদম ম্যাচিওরড, মানে ফুললি ম্যাচিওরড না, তবে হয়নি না? আমরা যতটা ভেবেছিলাম যে এর দানা কিন্তু বড়। খুব ছোট হবে দানাটা, কিন্তু তত ছোট নয়, মোটামুটি রুবি লঙ্ঘনের চেয়ে একটু ছোট হবে। আচ্ছা, এই দেখুন দানাটা দেখুন, আর শ্বাসটা শ্বাসটাও কিন্তু কম নয়। অনেকটাই, শ্বাসটা কিন্তু অনেকটাই রয়েছে। অনেকটাই শ্বাস, ফলটাও বড়। ফলটাও বড় বড়। এবং দানাটা বড়, কিন্তু তাহলেও আমি বলবো এর শ্বাস কিন্তু যথেষ্ট রয়েছে। আচ্ছা, একটু চলুন এবার একটুখানি খান। খেয়ে দেখুন, আপনি দেখুন। মিষ্টি ভালো, ভালো মিষ্টি, কিন্তু অ্যারোমা ডুরিয়ানের মতন কিন্তু সেন্ট নেই। একদম হচ্ছে, হয়তো একটু মিষ্টি বেশিই হবে, হ্যাঁ হ্যাঁ, মিষ্টি বেশি একটু, কিন্তু ওর যে অ্যারোমাটা ছিল, অ্যারোমাটা এটা নেই কিন্তু। এটা একদম একদম বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট লাঙ্গান অ্যারোমা ডুরিয়ান হোয়াইট। একদম একদম। এবার এলাম আরো একটা সেগমেন্টে, পেয়ারা। আচ্ছা অর্ধেন্দু বাবু, আমাকে বলুন এখানে আর কি কি পেয়ারার ভ্যারাইটি রয়েছে? আচ্ছা, পেয়ারা আমার মতে যেটা আমরা বারুইপুরে পেয়ারা বলি, হুম। বারুইপুরের জন্য যে হাইব্রিডটা চাষ হচ্ছে সেটা হচ্ছে L49। L49 তো সবার কাছেই কম বেশি আছে, আমার কাছেও আছে। হুম। আচ্ছা, নতুন যেটা মানে ভালো ক্লিক করেছে সেটা হচ্ছে গোল্ডেন 8। এটা তো মানে অত্যন্ত গোল্ডেন ফলনশীল একটা জাত। একদম খুব ভালো। আচ্ছা, রেড কিংই খুব ভালো হচ্ছে। আচ্ছা, রেড কিং গোয়াভা। এই আচ্ছা, দেখো, এই যে আমি একটু একটা গাছ একটু পাল্টেছিলাম, ফলনটা দেখো, এই বাহ। সব ডালে দেখো ওই যে ফলন আমি দেখাতে পাচ্ছি, হ্যাঁ। এইখানেও কিন্তু প্রত্যেকটা দেখছেন, প্রত্যেকটাতে এই একদম এক ডালের গাছগুলো দেখো, প্রত্যেকটাতে ফল আছে। মানে এই প্যাকেটের গাছেই যদি এই অবস্থা হয়, হ্যাঁ, কিন্তু একে যখন ফাইনাল ট্রান্সফার করা হবে অবশ্যই ভালো। সেটা তো বুঝতেই পারছেন। আচ্ছা, এটা হচ্ছে থাই 7, এটাও দেখতে পারো। থাই 7, এটা কিন্তু দেখো, অত্যন্ত গাছটা পুরনো বেশ, একটা জাত। ছাদের জন্য আমি তো মনে করি বেশ ভালো, মানে গোল হয়ে থাকবে, মানে ছোট একটা গাছ, ঝোপালো টাইপের গাছ। ঝোপালো টাইপের গাছ। এটা হচ্ছে আচ্ছা, থাই 7। এই ধরনের গাছগুলো প্যাকেটে যেগুলো রয়েছে, মোটামুটি বন্ধুরা কত দামের মধ্যে পেতে পারে? অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ধরো 100 টাকার থেকে মোটামুটি শুরু।
আচ্ছা এবার পরপর রেঞ্জগুলো বাড়ে কমে এরকম একটা ব্যাপার থাকে আর কি। এবার গাছের হাইট, তারপর জাত, এগুলো ডিপেন্ড করে। আচ্ছা এরপরে তুমি এদিকে আসতে পারো, এগুলো তো আমাদের পুরনো জাত। আচ্ছা, এটা ওটা হচ্ছে আমার SRK3। SRK3। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, এটা কিন্তু ওই যে আপনার SRK ব্ল্যাক ডায়মন্ডেরই ব্ল্যাক ডায়মন্ডেরই আপগ্রেডেড ভার্সন একদম। SRK3। এর ফলনটা কিন্তু আমি দু এক জায়গায় দেখেছি, তবেই বেশ কিন্তু ভালো ফল, ভালো। ফলন। আমি কয়েকদিন আগেই হারভেস্ট করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে যে নতুন যাত্রা এসছে এটা এটা হচ্ছে রেড ড্রাগন। রেড ড্রাগন। ভাইকে একটু আসতে বলবো আমাদের এই দিকটায় ক্লোজ করতে। আমি আমার ওই ফুলমেলা বা শোয়ের জন্য একটা গাছ করেছি, আঙ্গুলের মতো মোটা গাছ। আচ্ছা, এই রেড ড্রাগনের একটা বৈশিষ্ট্য অনেকে এটা একটু বলে রাখি। ফলটা দেখো কতগুলো ফল হয়েছে। এই দেখুন পাতাগুলো দেখছেন সাইড থেকে কিরকম, এটা কিন্তু পোড়া মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু পোড়া কোনো নয়। এই রেড ড্রাগনের পাতার বৈশিষ্ট্যটাই এরকম। মানে এই গাছটাতে 9-10টা ফল হয়ে গেছে, এই অলরেডি টবে। ধরে গেছে। হ্যাঁ, এটা ফাইনাল সেটিং, একদম ফাইনাল সেটিং হয়েছে। এতেই দেখুন কত পরিমাণ ফল সেট হচ্ছে। হ্যাঁ, তো এবং দেখতেও সুন্দর। আচ্ছা, ফলটা। এই ভ্যারাইটির প্যাকেটে পাবে কি চারা? একদম এই তো প্যাকেটের চারা, আচ্ছা ছোট চারা, এগুলো ছোট চারা। আচ্ছা, এই Available হয়ে গেছে। এই ধরনের একটু ঝোপালো মানে মাল্টি ব্রাঞ্চ করতে চাইলে কি করবে বন্ধুরা একটু বলে দিন আপনার Actually, এই যে অভিজ্ঞতা আমি বলুন। শুরু করে দিয়েছি, দেখুন এই গাছটাকে এই যে ডোগা কেটে দিয়েছি। আচ্ছা এইদিকে ভাইকে দেখো, এই ডোগা ধরো 5 দিন মতো কেটে যায়, দেখো মুকুল বেরিয়ে এসছে, মানে ডাল ব্রাঞ্চ বেরিয়েছে, ছাড়ছে ব্রাঞ্চ ছাড়ছে, প্রত্যেকটা কক্ষ থেকে ডাল ছাড়বে। একদম, কিছুই নয়, যখন গ্রোথ পিরিয়ড সেই সময় মাথার ছেড়ে দাও। মাথাটা ছেড়ে দাও। আপনার এই প্রত্যেকটা গাছ দেখো, আমাদের এটাও তাই, দেখো এই যে এইখানে কাটা হয়েছে, একদম এই করলেই ঝোপালো ঝোপালো হয়ে যাবে। তবে ওইখানে একটু অনেকে হাত দিতে চায় না, মানে এই কাটবো অতটা। হ্যাঁ, মায়া করলে হবে না, আপনাকে না। গাছ তৈরি করতে গেলে একদম। প্রুনিং মাস্ট। একদম একদম, আমরা যেমন চুলটাকে সাইজ করার জন্য চুল কাটতে হয়, হ্যাঁ, গাছটাকেও সাইজ করার জন্য ঠিক, ঠিক, গাছটাকে ঠিক। প্রুনিং করে যেতে তবে হয়। যারা চাইছেন এরকম ভাবে ঝোপালো গাছ করবেন, কিভাবে করবেন, কি পরিচর্যা করতে হবে, হ্যাঁ, অর্ধেক সেগুলো দুধার- আমাদের ফোনে কেউ জানতে চাইলে আমি আমার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি সবাইকে। সন্ধ্যের পরে আপনারা কিন্তু এই ধরনের আপনাদের প্রশ্নগুলো যদি থাকে আপনারা কনসাল্ট করতে পারেন অর্ধেন্দুদার সাথে, কোনো অসুবিধা নেই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। চলো বন্ধুরা, দেখো আমরা যে টক বেল, যেটা কোঁত বেল বলা হয় বা উড অ্যাপেল বলা হয়, সেটা কিন্তু ফল সমেত আছে। সাধারণত এগুলোর সঙ্গে ফল হতে চায় না, কিন্তু আমার এখানে দেখো ম্যাচিওর প্লান্ট, প্রত্যেকটা গাছেই ফল। এই গাছটা এটা আছে, আর এইটা দেখো, এটাও তো অনেক বড় ফলই এসে গেছে। হ্যাঁ, মানে প্রচুর ফুল আছে, যেহেতু প্যাকেটে আছে সব কটা ধরতে পারে না, তাও দেখছি আমরা এখানেই প্যাকেটেই হয়েছে ফল, এটাতেও হচ্ছে। আমাদের যেটা আমরা আঠা বেল বলি, তাতেও ফল ধরা হয়ে আছে। এগুলো এখন একটু ম্যাচিওর প্ল্যান্ট হলেই দেখছি সবেতেই ফল আসছে, এবং এগুলো নিয়েও আপনাদের শখ মেটাতে পারেন। সেই বিখ্যাত কুল এলিয়ান 16 এলিয়ান 16, একদম একদম আপনি সত্যি ধরেছেন, এলিয়ান 16। হ্যাঁ, দেখুন ওই যে ট্যাগ করা রয়েছে, এই এই দেখুন ট্যাগটা, এই হচ্ছে ট্যাগ, ট্যাগ, এই হচ্ছে এলিয়ান এলিয়ান 16। 16। এটা বলছে 3টেতে 1 কেজি হবে, ছেড়ে দিন 4টে 6টাতেও যদি আমাদের 1 কেজি হয় তাহলেও বিশাল তবে ব্যাপার। কিন্তু মানে আমাদের যে আগে ফল হয়েছে হ্যাঁ, দেখা যাচ্ছে 4টেতে 1 কেজি হয়ে যাচ্ছে। দারুণ এতটাই একটা ফল, ভ্যারাইটি। একদম। আচ্ছা, যারা রেডি গাছ চাইছেন এই ধরনের এলিয়ান 16 কুলের ওপর রয়েছে প্রচুর ভ্যারাইটি, ছোট গাছও রেডি করা এখন গাছ নিতে পারবে। অপেক্ষাকৃত একটু দাম কমেছে এখন, আচ্ছা, মানে আগে তো অনেকটাই দাম ছিল, হুম, 1500, 2000, 2500 টাকায় আমরা বেচেছি বা কিনেছি। এখন ওটা নেমে এসছে, 1000-এর মধ্যে সব এসে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আরো হয়তো সামনের দিনে আরো একটু সস্তা হয়ে যাবে। একদম যখনই আমাদের এখানে যখন ওইটাই হচ্ছে, তখন কিন্তু একটু সস্তা হবে। ঠিক। এবার কিন্তু আরো একটা সেগমেন্টে আমি এসেছি, এইবার আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগুলো কি ব্ল্যাকবেরি মনে এটা হচ্ছে। ব্ল্যাকবেরি এবং থ্রনলেস। আমরা সাধারণত আগে ব্ল্যাকবেরিগুলো ছোট ছোট ব্ল্যাকবেরি আচ্ছা। নিয়েছি, সেগুলো কাঁটা ভর্তি ছিল। আচ্ছা, এর টকটা অন্যরকম, একটু দেখান তো। গাছটা দেখুন, রেডি করা ব্ল্যাকবেরি। এইটা দেখুন গাছটা। আচ্ছা, এটা কাটা হয়তো, না, এটাই কাঁটা নেই, কাটা নেই না। এইটাই অরিজিনাল। অ্যাকচুয়ালি এটা বেরিটা অনেক বড় হয়। আচ্ছা, হ্যাঁ, এগুলো আমরা কেরল থেকে এর আগের বারে কিন্তু প্রতিবেদনে আমি দেখিয়েছি ব্ল্যাকবেরিতে যে ফল এসছে। হ্যাঁ, সেটা ব্ল্যাকবেরি, সেটা একটা ছিল কাঁটা, আর হ্যাঁ। এটা এখন এসছে নাকি এটা আরো বলছে লং হবে, আচ্ছা। এবং মানে ব্ল্যাকবেরি
কিন্তু লং হবে, অনেকটা বড় হবে, মানে সাইজটা বড় হবে। সাইজটা বড় হবে। আচ্ছা, পাশে এটা রয়েছে, এটা এটা কি? যে ব্লুবেরি, আচ্ছা, এই হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি এতেও কিন্তু ফল দেখানো হয়েছে। একদম 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 এগুলো ফল ছিল একদম গাছে, ছোট্ট নীলের নীল। নীল নীল রঙের একদম। ফলটা এবং সুন্দর। অনেকে বলেন এই ব্লুবেরিতে ফল আসে না, 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 আমি না, কিন্তু না। দেখিয়েছি যে একদম। ব্লুবেরিতেও কিন্তু ফল একদম, এসেছে। একদম গতবারেই এর আগের প্রতিবেদনেই দেখানো একদম। হয়েছে। এক্সোটিক ভ্যারাইটির মধ্যে যারা ইন্টারেস্টেড, যারা এক্সোটিক একদম একদমই তাই। আর এগুলো কিন্তু সবই কিন্তু এক্সোটিক আইটেম। হ্যাঁ, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, অ্যাভোকাডো। অ্যাভোকাডো তো আমাদের পুরনো জাতটা আছেই, তার সঙ্গে ইদানিং করে অ্যাডিশন হয়েছে হ্যাশ। হ্যাশ। হ্যাঁ, যেটা বলছে শিওর 2-3 বছর ফল হবে, আচ্ছা, সেগুলো অ্যাডিশন হয়েছে। আর এইগুলো তো আসছে সব কেরল থেকে। আচ্ছা, এটা কি আছে? এটা যেমন বাবু ঘোষা, বাবু, নাশপাতি। হ্যাঁ নাশপাতি। এটা হচ্ছে আপনার পিচ ফল। ফল, যেটা আলু বোকরা আছে, হরিমন 99 তো অ্যাপেল। আছেই, আচ্ছা, হ্যাঁ। এখানে একটা প্রশ্ন করব, অ্যাপেলের কটা প্রজাতি আপনার এই মুহূর্তে রয়েছে? আমার কাছে এখন আপাতত দুটো হচ্ছে, এই একটা হচ্ছে 99 আর হ্যাঁ, আন্না। আন্না। এই দুটোই আমাদের এখানে হচ্ছে এর বলে এই মধ্যে জন্য কিন্তু হরিমন 99 আমি অনেকের কাছে বলে দেখেছি ছোট অবস্থাতেও ফল হয়েছে। সবচেয়ে ভালো সাকসেসফুল এখানে হচ্ছে হরিমন 99। এইচআরএম এর 99। হ্যাঁ, আর এটা তো চেরি, আগে বলেছি। আচ্ছা, এটা হচ্ছে সেই সুরিনাম চেরি। হ্যাঁ, সুরিনাম চেরি। আর এইটা হচ্ছে আলাদা, এই দেখো, এই চেরিটা একটু আলাদা। এটা হচ্ছে রিও গ্রান্ড চেরি। রিও গ্র্যান্ড চেরি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। রিও গ্রান্ড। আর একটা আছে, হ্যাঁ, ট্যাগটা রয়েছে এই যে। ইউগেনিয়া। আচ্ছা, এটা- এটাও কিন্তু এটা চেরি। এটা সাভানা চেরি বলা হচ্ছে আর কি। আচ্ছা, মানে এটাকে অনেকে সাবান্না চেরি বলে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে চেরিরও রয়েছে, সুরিনামও চেরিও হচ্ছে, রয়েছে, হ্যাঁ, রিও চেরিও, গ্র্যান্ড হ্যাঁ। রয়েছে, তারপরে আপনার সাবান্না রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। চেরির এই প্রজাতিগুলো কিন্তু ছাদ বাগানে করা যাবে। আর আরেকটা আমি বাগান প্রেমীদের সবাইকে বলবো একটা গাছ করতে, সেটা হচ্ছে জাবটিকাবা। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং গাছ, প্রায় সারা বছর ফল দিচ্ছে আমাদের এখানে। আচ্ছা, এবং বেশ কটা জাত আছে এখানে আমাদের কিন্তু আরো একটা ইউনিক জাত, প্রায় একদমই নতুন বলা যেতে পারে, এসালাক। কাছে। এসালাক এসে গেছে। এসালাক এসে গেছে, আমি অনেকে ভাইকে বলছিলেন। বলবো একটু ফল এখনো হচ্ছে, কিছু ফুল আছে দেখো গাছে। এদিকে আসো, এই দেখো, একটু দেখো, এই দেখো, এই গাছটাই দেখো। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে সর্বপ্রথম আমাকে একটু বলুন। এটা স্কারলেট। এটা হচ্ছে স্কারলেট ভ্যারাইটি। স্কারলেট আছে, রেড হাইব্রিড আছে, রেড হাইব্রিড আছে, এবং একটা দেখো, ইউনিক জাত। এই যে শুধু ফল হয়েছে না, এই দেখো, এইটা বার্ডিং, হুম। বার্ড এসছে। এবং অন্যান্য গাছেও দেখো বার্ড এসে গেছে এইসব। এর আগেও হয়েছে, আমি ধরো লাস্ট 6 মাস ধরে দেখছি এটা কন্টিনিউ ফল দিয়ে যাচ্ছে। একদম। আমি কম এই বেশি প্রসঙ্গে হচ্ছে weather দর্শকদের অনুযায়ী। একটাই কথা বলবো, জাবটিকাবা যারা চাইছেন এই ধরনের গাছগুলো কিন্তু অনলাইন করা যাবে না, আপনাদেরকে নার্সারি থেকে এসেই সংগ্রহ করতে হবে। জাবটিকাবার নতুন ভ্যারাইটি এসালাক সেটাও পাবেন, রেড হাইব্রিড পাবেন, এবং আপনার আরেকটা কি বললেন, স্কারলেট। স্কারলেট ভ্যারাইটির জাবটিকাবাও কিন্তু পাবেন, এবং প্রত্যেকটাই রেডি করা গাছ পাবেন। এই একদম। ধরনের রেডি করা গাছের কোনো কিছু দরকার নেই, জাস্ট গিয়ে রেখে একদম রেখে দিলে, আর যেমন নিয়মিত যে রেগুলার যে ট্রিটমেন্ট একদম। করা আর হয়, এইগুলো কিন্তু অনেকে আগের প্রতিবেদন দেখার পর বলেছিলেন অনলাইন এগুলো করা যাবে না, আপনাদেরকে কালেক্ট করতে গেলে নার্সারি থেকে এসেই সংগ্রহ করতে হবে। এবং আমি যা দেখেছি যথেষ্ট হার্ডি ভ্যারাইটি, খুব বেশি কেয়ার লাগে না, কিচ্ছু লাগে না, মানে একবার বলা যেতে পারে কেয়ারলেস গাছ, মানে আর কি। অযত্নে কিন্তু ভালো হয়। অযত্নেই ভালো হয়, খুব বেশি যত্ন কিচ্ছু নেই। দেখো গাছগুলো একদম ঠিকঠাক আছে, একদম একদম ঠিকঠাক আছে, এবং ফল দিয়ে যাচ্ছে। একদম। তো লাঙ্গান থেকে জাবাটিকাবা, পেয়ারা থেকে পিঙ্ক কাঁঠাল সবই কিন্তু পাওয়া যাবে। তবে আপনাদেরকে এই মুহূর্তে এই ধরনের স্বাধীনতা দিবস অফার উপলক্ষে প্রত্যেকটা ফল গাছের ওপরই কিন্তু পাবেন আপনারা বিশেষ ছাড়। তবে নার্সারি থেকে এসেই কিন্তু সংগ্রহ করতে হবে, এইগুলো কিন্তু কোনোটাই অনলাইন এই ধরো, করা এই একটা যাবে জিনিস না। দেখে, এই যে যারা ছোট গাছ বা সুপারি টুপারি যারা ইন্টারেস্টেড, আচ্ছা, এইটা হচ্ছে ইন্টার শ্রীমঙ্গলা। ইন্টারমঙ্গলা একদম হ্যাঁ, কেরল থেকে আসে, আমাদের ইন্ডিয়ান ব্রিড, ফলনশীল জাত একটা। ফলনশীল, বেটে জাত, এবং খুবই ভালো ফলন। একদমই। যারা সুপারিটা চাইছে হুম, হুম। তারা যদি ইন্টারসি মঙ্গলা লাগায়, আমি বলবো যে একদম এখন হচ্ছে সবচেয়ে টপ ভ্যারাইটি ইন্টারসি মঙ্গলা। আচ্ছা, এর একটু দাম বেশি। ইন্টারমঙ্গলা। হ্যাঁ, মানে যেগুলো আমরা ওই ডিসিগুলো ধরো 10 টাকায় বেচি। যেটা আসাম সুপারি। হ্যাঁ, আসাম সুপারিটা মাঝামাঝি, আসাম সুপারিটা একটু বড়, কিন্তু এটা মোটে বলছে যে ওরা অল টাইম ফল হবে। যারা এবং চাষ dwarf করতে গাছ। চান হ্যাঁ। তারা কিন্তু এই জাতটাকে অবশ্যই নির্বাচন অবশ্যই, করতে অবশ্যই। পারেন, হ্যাঁ। কারণ ইন্টারমঙ্গলা তবে- কিন্তু
অত্যন্ত ফলনশীল এবং হ্যাঁ। দ্রুত ফলদায়ক। দ্রুত ফলদায়ক, এবং আমি মনে করি টবে যদি করা যায় তো ওই যে এরিকা পামের মতোই গাছটা হবে growth হয়, এরকম মানে দেখতেও সুন্দর লাগে। একদমই। তা ছাদে হবে কিনা আমি ঠিক এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে নেই আমরা। আর হ্যাঁ, ছাদে আপনারা তো হলে- জানেন যে চয়নিকা নার্সারির কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু সেটাকে একদম, একদম, মানুষের একদম। হাতে তুলে দেওয়া হয়। এটা আপনারা এতদিনে জেনে গেছেন যে একটা ভ্যারাইটি এলো আর আপনাকে দিয়ে দেওয়া হলো, সেরকম ব্যাপার নেই। সেটার উপর পরীক্ষা নিরীক্ষা করার পর ফলন আসছে কিনা, আচ্ছা, কতদিনে এর আসছে, মধ্যে আমি একটু ট্রিটমেন্ট নিয়ে একটু বলে নিচ্ছি। বলে দিন। হ্যাঁ, তবে এটা আমি গিয়ে দেখাতে বলবো যে আমগুলো তো আমরা সেই সময় আচ্ছা, দেখেছি। আপনার আরেকটা গাছের আমি দেখেছি, সেটা একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিন, রুবি লঙ্ঘনের ফলনটা। আচ্ছা, চলুন যেতে যেতে দেখবো রুবি লঙ্ঘন, তার সঙ্গে আম গাছগুলো আমরা এখন কি পরিচর্যাটা একদম, করেছি। চলুন দেখে নেই। এবার এলাম একটি এটাও কিন্তু একটা লঙ্ঘনের প্রজাতি। আপনারা অনেকে এটা বুঝতেই পারছেন যে এটা কি লঙ্ঘন হতে পারে। এটা কিন্তু সেই পরিচিত রুবি লঙ্ঘন, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি লঙ্ঘনকে ফেমাস করেছে এই রুবি লঙ্ঘন। প্রথমে এটাই এসেছে, একদম, রুবি মানে আমাদের এসেছিল। যেটা আঁশফল বলে আমরা লঙ্ঘনটা খেতাম সেটা তো ছিলই। হ্যাঁ, ওটা তো Actually বেশি লঙ্ঘন নিয়ে যে হাইপ হাইপ। সে তুল্য কিন্তু এই রুবি লঙ্ঘনের লঙ্ঘন। ক্রেজ কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল, যারা একদম। জানেন তারা এটা বুঝতে পারবেন। রুবি লঙ্ঘনই কিন্তু ফার্স্ট এসেছে। হ্যাঁ, আর এই লঙ্ঘন, এই কালারের লঙ্ঘন তো আমরা সাইজটা তো- দেখুন একবার, হ্যাঁ, এটাও সাইজটা দেখো যথেষ্ট বড়, দারুণ। যথেষ্ট বড় সাইজ। এবং এটা আমি এর আগেও খেয়েছি, তবু আরো একবার খেতে ইচ্ছা করছে। আমি এটা একটু খাবো, এটা প্রচুর মিষ্টি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এদের রসটা দেখো, মানে আমি ছাড়াতে পারছি না, পড়েই যাচ্ছে। সাইজটা দেখাবো আর দানাটাও হ্যাঁ, এর দেখাবো। দানাটা কিন্তু বড়, দানাটা বড়, কিন্তু এর দেখুন, শ্বাস পুরোটাও কিন্তু বেশ বড়। আজ এবং পুরো রসালো দেখো। আর এটা গন্ধ একটা আছে কিন্তু। হ্যাঁ, এই যে আপনি এটা খেতে করলেন, কি? খোসাটা ছাড়ালেন, এটা কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। এটা এটা জানেন সকলেই। এখানে দানাটা একটু বড়ই। হ্যাঁ, এর দানাটা মানে এটা মানে বীজটা অনেক বড়, কিন্তু পুরোটা খুব একটা যে পাতলা তা নয়, মোটাই আছে। মানে এতটাই রস আমি থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু খুব ভালো একটা প্রজাতি। এটা আমি খেয়েছি, দারুণ মিষ্টি, এই নিয়ে কোনো কথা আমি আগেই বলেছি। আর এরও কিন্তু হালকা স্মেল আছে, হ্যাঁ, তবে দানাটা কিন্তু এরকম অ্যারোমাটুরিয়ানে একটা স্মেল আছে, এর মধ্যেও কিন্তু স্মেল আছে একটা। স্মেলটা আছে, যেটা আমরা এতে পেলাম না, রেড ক্রিস্টালে পেলাম। না, রেড ক্রিস্টালে পাইনি। এই দেখো দানাটা দানাটা একটু বড়। এই মিষ্টি পরিমাণ কিন্তু যথেষ্ট, এই নিয়ে কোনো অবকাশ নেই কিছু বলার, যথেষ্ট মিষ্টি। আপনারা তো দেখেছিলেন যে এগুলো ফল ধরা গাছ ছিল, আমরা কিছু ফল গাছ বিক্রিও করে ও, ফেলেছি, আচ্ছা। ফল সমেত গাছ। এইবার কি হচ্ছে, এরপরে কি আমরা পরিচর্যা করছি সেটাই আমি দেখাতে চাইছি। আমরা কিন্তু আম হওয়ার পরে গাছগুলোকে সব একটু ছেঁটে দিয়েছি। প্রুনিং করেছি। দেখুন, প্রত্যেকটা গাছে প্রুনিং প্রুনিং করা করা হয়েছে। হয়েছে এবং নতুন নতুন পাতা এসে যাচ্ছে, আবার নতুন মুকুল ঠেলছে, এরকম। শুধু উপরে কাটা হয়নি, এবার টপটাকে আমরা খুলে নিয়েছি। আচ্ছা, খুলে সাইডের শেকড় এবং নিচের শেকড়গুলো আমরা কেটেছি। এগুলো দেখো সব কটা নতুন করে রিপোর্টিং করা হয়েছে। মানে এটা কিন্তু আগামী সিজনের জন্যই তৈরি একদম, হচ্ছে। যে পটে ছিল সেই পটেই থাকছে, হ্যাঁ, শুধু সাইডের একটু মাটি কেটে নেওয়া হয়েছে, নিচের শেকড়ের একটু কেটে নেওয়া হয়েছে, Root bound কেটে- যাতে না হয়। হ্যাঁ, ওটাকে গোল করে আমরা নতুন মাটিতে, আবার এটাকে প্রতিস্থাপন হয়েছে। হ্যাঁ, একদম সার দিয়ে রেডি করে নিয়েছি। আবার নেক্সট ইয়ারের জন্য এটা রেডি হচ্ছে। রেডি হচ্ছে। মানে মানে এই যে গাছ থেকেই গাছটা- আবার ফল। একদম, গাছটাকে যে আমি ছোট রাখতে চাইছি, আমরা ছাদে যদি করি আমরা চাইবো তো গাছটা ছোট থাক। একদমই তাই। তার প্রসেসটা হচ্ছে এই, প্রত্যেক বছরই কাটা হবে, প্রত্যেক বছরই কেটে, দেখো প্রতিটা গাছই আমরা কেটেছি দেখো। হ্যাঁ, এবার কাটার নিয়মটাও একটু জেনে নিতে পারলে ভালো হয়, কোথায় কাটবো সেটা যেখানে আমরা- সেখানে কাটলে কিন্তু হবে হবে না। না, যেখানে সেখানে কাটলে হবে না। এই যে বিশদ এর নিয়ে কি বলা যাবে, এই ধরো এই একটা ডাল, আমি ভাইকে দেখাতে বলবো, এই একটা ডাল, অ্যাকচুয়ালি এর কাটা স্কোপ আছে এইখানটা। দেখবে যে একটা এর পরে একটা গাঁটের পরে একটা গ্যাপ থাকে, এই গাঁটের আগে এইখানে কাটলে এইগুলো থেকে নতুন কিছুটা নতুন- রেখে, হ্যাঁ, কিছুটা রেখে রেখে ওইখানে নতুন নতুন ডালগুলো ছাড়বে। আসে। এবং যত প্রুনিং আপনারা কিন্তু করবেন তত গাছ তত বেশি ঝোপালো হবে, সেইখান থেকে Pruning মুকুল করতে বেরোবে, হবে সবেতেই। এবং মুকুল আসলেই কিন্তু ফলন বেশি হওয়ার pruning এর সম্ভাবনা। প্রশ্নটা আসছেই। একদম, প্রুনিং করতে হবে, তোমাকে ছাদে গাছ রাখতে মায়া গেলে- করলে হবে না। না, ছাদে গাছ রাখতে গেলে ঝোপালো করতে গেলে এবং হাইট শর্ট করে খাটো করে রাখতে একদম, হবে। একদম, একদম, ছাদ বাগানে যারা গাছ করেন, বিশালী আম গাছ, তারা গাছকে খাটো করে রাখে। একদম। ওইটা একটু এই কেটে ছেটে, সে যত মোটাই গাছ হোক তুমি কাটো, ও নতুন ডাল কাটিং বেরোবে। প্রুনিং আপনাকে চালিয়ে যেতে একদম, হবে। একদম। এবং যারা প্রকৃত চাষ করে তারাও ওইটা করে, একদমই বড় তাই। বড় ডালগুলো কেটে গোল করে আর রাখে, কাটবেন তবেই তো ফলন আসবে। একদম। বন্ধুরা, চেষ্টা করলাম
বেশ কিছু লাঙ্গানের ভ্যারাইটি, বেশ কিছু আপনার পেয়ারার ভ্যারাইটি এবং বেশ কিছু জাবটিকাওয়া সহ অন্যান্য ফলের গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি অর্ধেন্দুদার কাছে জানতে চাইবো, প্রতিবেদনের মাধ্যমে যে ইউনিক ভ্যারাইটি গুলো আপনার এই নার্সারিতে বর্তমানে এসছে, সেইগুলো যদি কেউ নিতে আসতে চায় কলকাতা থেকে, হ্যাঁ কিভাবে একবার হ্যাঁ, এবার এইটা বলার প্রসঙ্গে আগে আমি বলছি যে আমের ভ্যারাইটি নিয়ে তো আমরা এবারে সেইভাবে করলাম না। করতে পারি? আম তো এ টু জেড প্রায় নতুন ভ্যারাইটিস গুলো আমরা রেখেছি। একদমই তাই। হ্যাঁ, এবার বন্ধুরা যারা আসতে চাইছো, হুম। অ্যাকচুয়ালি বাসে এলে ধর্মতলার থেকে যদি বাস ধরেও, বাবুঘাট থেকে। হ্যাঁ ধর্মতলার থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে টোটো 2 কিলোমিটার আমাদের চয়নিকা নার্সারি গঙ্গাদেবপুর রোডে হুম। এখানে, অথবা কেউ যদি ট্রেনে আসো কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে টোটো, একদমই। টোটো নিয়ে চয়নিকা নার্সারি গঙ্গাদেবপুর। আর আমাদের তো গুগল ম্যাপে এবং গঙ্গাধরপুর রোড কাকদ্বীপ কালী মন্দিরের থেকে বাদিকে টার্ন নিয়ে একদম একদম একটুখানি এলেই আপনারা দেখতে পাবেন, রাস্তার ওপরেই রয়েছে কিন্তু এই চয়নিকা হ্যাঁ, নার্সারি। একদম। সবাই আসুন। তবে আমি সোমবার দিনটা পুরো দিনটাই থাকি, হুম। আর অন্যান্য দিন সকাল 9টা পর্যন্ত আমি থাকি। আমি না থাকলেও অন্যান্য আমাদের স্টাফেরা থাকে, আপনাদেরকে গাছ দেখাতে পারবে, অসুবিধা কিছু নেই। আর সোমবার হলে আমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে একদম। পারে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আসার জন্য যে যোগাযোগের নাম্বার আপনার এখানে, আমার নম্বরটা 9474398471। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। আর প্রত্যেকটা ফল গাছ দেখানো ছাড়াও আরো অন্যান্য আইটেম কিন্তু রয়েছে, সেইগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। যেমন রয়েছে এখানে বনসাই, তেমন রয়েছে কিন্তু ক্যাকটাস, তেমনি রয়েছে কিন্তু ফুলের গাছ। যারা এতদিনে কিন্তু এসছেন তারা জানেন যে চয়নিকা নার্সারি মানে ফল থেকে ফুল, ক্যাকটাস থেকে মানে ইনডোর আউটডোর। একদম আমি অ্যাকচুয়ালি ফুল মেলাতে যাই, তো ফুল মেলার যে গাছগুলো যায়, যেগুলো ফুল মেলাতে প্রেজেন্ট করা হয়, একদমই। সেগুলো তো সবই এবং অ্যাভেলেবল থাকে। এবং শীতকালের যে স্পেশাল ফুলের, হ্যাঁ, একদম সিজনাল, একদম ভর্তি থাকে তখন তো। সেইগুলোও কিন্তু পাবেন। একদম মানে সিজন যা চাইবে এ টু জেড আমাদের একদম। কাছে থাকে। চয়নিকা নার্সারি মানেই কিন্তু প্রচুর ভ্যারাইটি, ফল থেকে ফুল সবকিছুই কিন্তু পাওয়া যাবে চয়নিকা নার্সারিতে। তবে এই নার্সারির কিন্তু অনলাইন পরিষেবা বর্তমানে চালু নেই। আপনাদেরকে সংগ্রহ করতে গেলে নার্সারি থেকে এসেই কিন্তু সংগ্রহ করতে হবে। একদম শীতের সবজি, শীতের সিজন ফ্লাওয়ার, একদম। যা চাইবেন এ টু জেড আমাদের যারা কাছে পাওয়া যাবে। একদম এই প্রসঙ্গে একটা ছোট্ট করে বলে রাখি, যারা শীতের সবজি থেকে শুরু করে শীতের ফুল, সিজনাল ফুল করবেন বলে ঠিক করে রেখেছেন, আগামী যে শীত আসছে আপনারা কিন্তু চয়নিকা নার্সারি থেকে এই ধরনের প্রত্যেকটা শীতের সবজি থেকে ফুল সবকিছুই পাবেন। আর বিশেষ যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং সন্ধ্যের পরে সেটা করবেন, একদম সকালে কেউ করবেন না। তো বন্ধুরা আসুন, এবং স্বাধীনতা দিবস অফার উপলক্ষে ফলের গাছের ওপর যে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট, সেটা কিন্তু 1 মাসের জন্য থাকবে। আপনারা চটপট আসুন, এসে এখান থেকে সংগ্রহ করুন। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। তো এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবেদনটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন কোনো এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনস এর মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। অর্ধেন্দুদার ডাকে আজ গ্রিন ওয়াল এসেছিল এই ধরনের কিছু ইউনিক ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য অর্ধেন্দুদাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার জানাই অর্ধেন্দুদাকে নমস্কার। এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ।